যখন আপনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন, মনে রাখবেন পরাক্রমশালী আল্লাহ আপনার ধৈর্য ও সহনশীলতার জন্য আপনার হারানো সম্পদের চেয়েও বহুগুণ উত্তম প্রতিদান করবেন। আপনার জীবনে অধ্যায়মূলক ঘটনা ঘটে থাকতে পারে, হয়তো এতে আপনি গভীরভাবে কষ্টও পেয়েছেন, কিন্তু মনে রাখবেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরাক্রমশালী আল্লাহ আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন। আপনি আপনার আত্মার দৃঢ়তা জানতে চাইলে পর্যবেক্ষণ করুন যে আপনি কতটা ধৈর্য ধারণ করতে পারেন। প্রত্যক্ষ করুন কতটা সহজে আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারেন। মনে রাখবেন আপনার আত্মার দৃঢ়তার জন্য আপনাকে বাঁকানো হলেও ভেঙে পড়া যাবে না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে আপনার তাকদির পরিবর্তন হবে না, বরং জীবনকে সহজভাবে গ্রহণ করুন। আপনার হৃদয়কে পরিপূর্ণ বিশ্বাসে ভরিয়ে তুলুন। পরাক্রমশালী আল্লাহ আপনার জন্য কেবল সর্বোত্তমটাই চান। কষ্ট প্রকৃতপক্ষে পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। পরিস্থিতি যত ভয়াবহ ও কঠিনই হোক না কেন, যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং অবিচল থাকেন, তবে আল্লাহ অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন এবং আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। হে পরাক্রমশালী আল্লাহ, আমরা কঠিন সময় পার করছি। আমাদের ঈমানকে দৃঢ় করুন ও আমাদের রক্ষা করুন। আমাদের সৎ সঙ্গ দান করুন এবং উপকারী জ্ঞানের পথে পরিচালিত করুন। কষ্টকে দুর্বলতার প্রতীক মনে করবেন না। প্রকৃতপক্ষে কষ্ট দুর্বলতার কারণ নয়, বরং এটি জীবনকে গভীরভাবে উপলব্ধি করানোর একটি মাধ্যম। তাই যখন কষ্ট আপনাকে নিচে টেনে নামাতে চায়, তখন মনে রাখবেন আল্লাহ সর্বদা আপনার সঙ্গে আছেন। মানুষ সমালোচনা করবে, মানুষ ভুলভাবে বিচার করবে, তাতে কিছু আসে যায় না। যদি আপনার হৃদয় নির্মল থাকে, উদ্দেশ্য সৎ থাকে এবং আপনার মন শান্ত থাকে, তাহলেই প্রকৃত সাফল্য। যদি কেউ আপনাকে নিয়ে গীবত বা কুৎস রটায়, স্থির থাকুন। তারা নিজেদের সৎকর্ম আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনার পাপ নিজেদের উপর তুলে নিচ্ছে। আমরা হতাশ হই কারণ আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করি। তাই কখনোই অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। মানুষ পরিবর্তনশীল, তাই কখনো এরূপ ভাববেন না যে মানুষ সবসময় একই রকম থাকবে। পরিবর্তে পরাক্রমশালী আল্লাহর পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা রাখুন। সম্ভবত সমস্যা মোকাবেলার সর্বোত্তম উপায় হলো নীরবে ও ধৈর্যের সঙ্গে কাজ করা। সমস্যার ব্যাপারে সবার কাছে বলে বেড়ানোর প্রয়োজন নেই। আল্লাহর ওপর ভরসা রাখুন, আপনি আরও উঠে দাঁড়াবেন ইনশাআল্লাহ। হে সর্বশক্তিমান, সমস্যা ও কষ্টে থাকা মানুষগুলোর ওপর আপনার শান্তি বর্ষিত করুন। তাদের উত্তম ধৈর্যের সঙ্গে স্থির থাকার শক্তি দিন এবং তাদেরকে ন্যায়পরায়ণদের অন্তর্ভুক্ত করুন। যখন কোনো খারাপ ঘটনা ঘটে, নিজেকে জিজ্ঞাসা করুন, আমার জন্যে এর থেকে কি শিক্ষণীয়? অনুপ্রেরণামূলক উপদেশ খুঁজে বের করুন এবং তা বোঝার চেষ্টা করুন। শক্তি সামর্থ্যের জন্য সর্বশক্তিমানের নিকটবর্তী হন।